প্রথম দর্শনে মনে হবে একজন নিরীহ ধর্মভীরু বুজুর্গ, পরনে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি। এই চেহারার আড়ালে রয়েছে একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী, যার হাতের ইশারায় চলছে দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার। সন্দেহাতীতভাবেই তিনি সালমান এফ রহমান, যাকে দরবেশ নামেও চেনেন সবাই। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে মঙ্গলবার ১৩ই আগস্ট নৌপথে পালাতে গিয়ে সদরঘাট এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান ঢুকে পড়েন রাজনীতিতে। প্রথমে বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন, পরে যোগ দেন আওয়ামী লীগে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর তরতর করে কেবল এগিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর তরতর করে কেবল এগিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা অর্জনের পাশাপাশি শেয়ার বাজারের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন। নিজের স্বার্থে ঋণ খেলাপির আইন পরিবর্তন করে তার প্রায় ৪০,০০০ কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন। ফলে বাংলাদেশের আর্থিক খাত এখন ধ্বংসস্তূপে পরিণত। জারিন জারা, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।